নম্বর ভেঙেছি, ভাইয়ের কথা রেখেছি, এই দায় কি আপনি এড়াইতে পারবেন? বুলডোজার কে পাঠিয়েছে ওখানে, কে কত টাকা দিয়ে বুলডোজার পাঠিয়েছে, সমস্ত রিসিট, সমস্ত হিসাব আমাদের কাছে আছে। ইনশাল্লাহ সময় মতো সব প্রকাশ করা হবে। এগুলা সত্যি আপনি মেটিকুলাস ডিজাইন বলছেন, এই মেটিকুলাস ডিজাইন গুলা আপনারা তৈরি করে দিয়েছেন, এই লোকগুলা ওখানে গিয়ে বাস্তবায়ন করতেছে, বুঝছেন? এগুলা অস্বীকার করার মতো, আপনিও অস্বীকার করতে পারবেন না। আপনি হয়তো তর্কের খাতির আপনি বলবেন যে হ্যাঁ, কিন্তু আপনি দেখেন, আমি একটু জোর গলায় বলতে পারবো, আমি সত্যি সবসময় বলবো, ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন আপনাদের নেতা, ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেও কিন্তু সেই ইনডিমনিটি রাখতে পারেন নাই। জুলাই সনদ, এটাতে আমরা তুড়ি মেরে উড়াই দিই, জুলাই সনদ কিছু না আমাদের কাছে। এগুলা করছে, হ্যাঁ এগুলা করছে, করুক, খালি শুধু জুলাই সনদ তো কিছু না। আপনি দেখেন, জুলাই সনদের চাইতে মানুষের জীবনের দাম অনেক বেশি। প্রতিদিন আপনারা শত শত মানুষ মব জাস্টিসের শিকার করছেন, আপনি বড় রাজনৈতিক দল হিসেবে দাবি করেন। এই বড় রাজনৈতিক দল আপনারা কি করেছেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, এই মানুষের, এই যে যাদেরকে মব জাস্টিস নিহত করা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হচ্ছে, এখানে কি আপনাদের কোনো প্রতিবাদ আছে? আপনারা কি সহযোগিতা এগিয়ে আসছেন? আপনারা করছেন, আপনারা চাঁদাবাজি করছেন, বাস স্ট্যান্ড দখল করছেন, টেম্পো স্ট্যান্ড দখল করেন, আপনার বাড়ি, একজন মানুষের, বৈধ মানুষের বাড়ি দখল করে সেখানে চাঁদা দিলে পরে আপনারা বাড়ি ছেড়ে দিচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ এরকম প্রমাণ আছে, ব্যাংকের রিসিট দিয়ে পর্যন্ত, চেকে পর্যন্ত আপনার দলের লোকজন চাঁদা নিয়েছে। এগুলোকে অস্বীকার করতে পারবেন? কেন এত অত্যাচার কি জন্য? আমরা বাংলাদেশের মানুষ না ভাই? হাফিজ ভাই, আমরা কি বাংলাদেশের জন্য কিছু করি নাই? আজকে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ আজকে উন্নয়নের চরম শিখর, এগুলা কে করেছে? আপনি আপনি কি কল্পনা করতে পারেন যে মেট্রো রেল বাংলাদেশে হবে? এটা কি আপনি কোনদিন স্বপ্নে দেখেছেন? আপনিও আমেরিকা থাকেন, আমার মনে হয়, আপনি আমেরিকা থাকেন। আপনি কি চিন্তা করেছেন যে আমেরিকার মতো পরিবেশ বাংলাদেশে আমরা পাবো? মেট্রো রেল, আপনি টানেল, কর্ণফুলী টানেল, আপনার ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এগুলা কে করেছে? ক্ষমতায় তো আপনারা অনেকদিন ছিলেন। আপনারা জাতির জনকের কন্যা জয়নেত্রী শেখ হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট বলে তাকে ছোট করার চেষ্টা করেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আমার থেকে আপনার থেকে রাজনীতিরা খুব ভালো বোঝে। তারা কিন্তু অলরেডি বলা শুরু করেছে, জয়নেত্রী শেখ হাসিনা আমাদেরকে যেভাবে রেখেছিলেন, আজকে কিন্তু আমরা সে অবস্থায় নেই। আমাদের পরিস্থিতি এতই করুণ অবস্থায় দাঁড়িয়েছে যে আর কয়দিন পর আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য হতে হবে, কারণ পেটে ভাত না থাকলে ওই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। অতএব এই সময় খুব বেশি দূরে নেই, আপনি জানেন এখনই মানুষ কিন্তু এগুলা সামনে নিয়ে আসছে, আরো সময় সামনে আসছে, একটু অপেক্ষা করেন। কারণ এই দেশ আমার, আপনার, সকলে, এই দেশের যদি ক্ষতি হয়, আমার ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে। আমরা বিদেশে কষ্ট করে এই টাকাগুলা বাংলাদেশে ইনভেস্ট করি, এখন বাংলাদেশে টাকা ইনভেস্ট করতে পারছি না। বাংলাদেশে কয়জন ইনভেস্টর আছে এ ব্যাপারে কি আপনি কথা বলবেন? কথা বলতে পারবেন? বাংলাদেশে কয়জন টাকা বিনিয়োগ করছে কথা বলতে পারবেন? 5ই আগস্টের পরে বাংলাদেশে কয়টা এলসি হয়েছে আপনি বলতে পারবেন? আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে বিএনপি বাংলাদেশ এখন ক্ষমতায় আছে, এই ব্যাপারে আপনাদের কথা বলা, আসলে ব্যাপারটা তা না। আমি বলছি এই ব্যাপারে আপনাদের কথা বলা উচিত। আপনারা এতই ক্ষমতার মোহে, ক্ষমতায় যাওয়ার জন্য এতই বোবা হয়ে গিয়েছেন আপনারা যে ক্ষমতায় বসাটাই হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য। কিন্তু ক্ষমতায় বসার আগে দেশের কি অবস্থা হচ্ছে, আচ্ছা আপনি মনে করেন ক্ষমতায় গেলেন, হাফিজ ভাই একটু একটা সেকেন্ড, আপনি মনে করেন ক্ষমতায় গেলেন, কিন্তু দেশটা আপনি কিভাবে চালাবেন সেটাও, আপনি যদি ক্ষমতা যাওয়ার মোহেই ব্যস্ত হয়ে থাকেন, এই দেশটা আপনি কিভাবে চালাবেন? আজকে কতগুলা কলকারখানা বন্ধ, কয়টা এলসি আছে, কয়জন মানুষ দেশে বিনিয়োগ করছে, দেশের অবস্থা কি, আপনি দেশটা কিভাবে চালাবেন, এটার পক্ষেও তো আপনার কথা বলা উচিত। আপনারা কেউ কথা বলেন না, আপনারা খালি জুলাই সনদ নিয়ে ব্যস্ত। জয়নেত্রী শেখ হাসিনা একটা বক্তব্য দিলে, সেই বক্তব্যটা অনলাইনে আসলে আবার আপনারা জামাতের সাথে বসে, আপনার ভাইদেরকে নিয়ে বসে, আপনাদের নেতা, মানে আমি কি বলবো, জামাত ইসলামকে কি বলবো, এদেরকে নিয়ে বসে আবার আপনারা পরিকল্পনা করেন কিভাবে বিএনপির, জামাত কি আওয়ামী লীগের মিছিলকে ভন্ডুল করবে, কিভাবে আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে। এগুলা কারা দিয়েছে? প্রত্যেকটি জায়গায় আপনারা আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ দল না।
যে দল মুক্তিযুদ্ধ করে এদেশকে জন্ম দিয়েছে, আপনি সেই দলের নিষিদ্ধ করার পক্ষে আপনারা মতামত দেন, এটা কি আপনাদেরকে একটু বিবেকে বাধে না? আপনার নেতা আপনি মুক্তিযোদ্ধা, না, আপনি আপনার যদি নেতা সব বলেন, মুক্তিযোদ্ধা আপনি দাবি যদি সব করেন, বলেন, সেই মুক্তিযোদ্ধার দল হয়ে, সেই মুক্তিযোদ্ধার নেতার দলের কর্মী হয়ে আপনারা কয়বার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন? খুব কষ্ট হয়, বুঝছেন? আপনাদের অবস্থা দেখে খুব কষ্ট হয়। আপনারাও তো না এদেশে ক্ষমতায় ছিলেন, আপনারাও ক্ষমতায় আপ- এসেছিলেন, কিন্তু এদেশে ক্ষমতায় থেকে আপনারা কি দিয়েছেন এই দেশকে? কতটুকু উন্নয়ন আপ- করেছেন দেশকে? একটা দৃশ্যমান উন্নয়ন দেখায় দেন। এই কাজটা আপনারা বাংলাদেশের জন্য করেছিলেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কি করেন নাই দেশের জন্য, সেই মানুষটাকে আপনারা ফ্যাসিস্ট বলেন। আমি আবারও কথাটা উল্লেখ করি, 16 বছরে কয়টা খুন হয়েছে, কয়টা গুম হয়েছে, কয়জন ভারতীয় এই দেশে এসেছিলেন চাকরি করতে? আপনারা বলেন যে 26 লক্ষ ভারতীয় এদেশে চাকরি করে, এদেশে ভারতীয়রা এই দেশকে চালাচ্ছে। আপনি কি একজন ভারতীয় দেখাইতে পারছেন? এই বাটপার আসিফ নজরুল, এই বাটপার, আমি যতই উপদেষ্টা হোক আমি তাকে বাটপার বলবো, বাটপার আসিফ নজরুলকে একজন দেখাই দিতে পারছেন এদেশে যে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, একজন ভারতীয় এদেশে আছে? কেন এত মিথ্যা কথার উপরে পাড়া দিয়ে আপনারা আন্দোলন করেন আর সেই আন্দোলনকে সমর্থন করেন? সম্পূর্ণ মিথ্যা ভুয়া একটি আন্দোলনের মাধ্যমে, হ্যাঁ, যেটা সত্য কথা মুখ দিয়ে বের হয়ে যায়, ম্যাটিকুলাস ডিজাইন করে জননেত্রী শেখ হাসিনাকে সরানো হয়েছে। কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইনের কথা আপনারাই ফাঁস করেছেন। আপনারাই বলেছেন যে 5,000 পুলিশ হত্যা করার উদ্দেশ্য ছিল, মাত্র 3,500 হয়েছে। এই পুলিশ হত্যা কারা করেছে? ভিডিও ফুটেজ সব আছে। এখন কয়জন আপনি মানুষ, কয়জন মানুষকে জননেত্রী শেখ হাসিনা হত্যা করেছে আপনি দেখেন, ভিডিও ফুটেজ তো সব আমাদের কাছে আছে। সুন্দর মতো মিছিল, মিছিল যাচ্ছে, হ্যাঁ, মিছিল করার অধিকার সবই আছে, যেটা জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে দিয়েছেন যে হ্যাঁ ওরা আন্দোলন করছে, করুক। সেই আন্দোলনের মিছিলের ভিতরেই আপনার পিছন থেকে একজন গুলি করে দিল। সেই তাহলে গুলিটা কে আপনি যেটা করেছে? বলতেছেন, বাংলাদেশে হ্যাঁ, বাংলাদেশে এই 15 এই বছরে ম্যাক্সিমাম তাহলে হত্যাকাণ্ড, কোনো এই গুম খুম ম্যাক্সিমাম গুম খুম হত্যাকাণ্ড কোনো কিছু হয় মেটিকুলাস নাই। ডিজাইনে হয়েছে, যেটা বাংলাদেশে যেটা গণতন্ত্র প্রচলিত যেটা ছিল। ফ্যাসিস্ট হ্যাঁ, ইউনূস ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন যে এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সরানো হয়েছে। উনি কিন্তু স্বীকার করে নিয়েছেন, উনি অস্বীকার করেন নাই। আপনি অস্বীকার করবেন কারণ আপনিও স্বীকার করে নেন যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে সরানো হয়েছে। এই হত্যাকাণ্ডগুলা আমি আপনাদের আমি লোকজন করে নেত্রীর উপরে চাপানো মেটিকুলাস হয়েছে। ডিজাইনের মাধ্যমে এখানে বিএনপি যুক্ত কিনা বা সরানো হয়েছে কিনা সেটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন কিন্তু কথা। আপনাদের তবে নেতৃত্বে, আপনাদের বাংলাদেশে তবে এই এই বাংলাদেশে আমি জামাত আমি কারা? আপ- আপনারা এই আম- জামাতকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। আপনাদের আর এই আপনারা জামাতকে আপনারা আশ্রয় আপনারা দিয়া, এখানে আপনারা রাজনীতি এতদিন করার সুযোগ আশ্রয় এনে দিয়ে দিয়েছেন। তাদেরকে এই পৃষ্ঠপোষকতা গুলাম করে আজমকে তারপরে নাগরিকত্ব দিয়ে তাদেরকে এই রূপান্তর দেশটাকে করেছে। আবার রাজাকারী রাষ্ট্রে পরিণত করেছেন। আপনারা কি এগুলো অস্বীকার করবেন? এই দেশে জামাতের অসুবিধা রাজনীতি করার সুযোগ তো আপনারা দিয়েছেন। জামাত, জামাত কি আজ পর্যন্ত মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে? জামাতকে নিয়ে আপনারা জামাত কি আজ রাজনীতি পর্যন্ত করেননি? বাংলাদেশকে মেনে নিয়েছে? জামাতকে নিয়ে আপনারা রাজনীতি করেননি? আমরা জামাতকে নিয়ে জামাতকে রাজনীতি নিয়ে করি নাই, না। জামাতকে নিয়ে যে যার আমরা মতো জামাতকে সুবিধা রাজনীতি যখন করার পেয়েছে, সুযোগও দেই নাই। যে যার মতো সুবিধা পেয়েছে তাদেরকে শোনেন। জামাতকে নিয়ে রাজনীতি করিনি আমি, বা আমরা চট্টগ্রাম না, আমি বিশ্ববিদ্যালয়ে যারা ব্যক্তি লেখাপড়া আমি করেছি ব্যক্তি তারা। হাফিজ ভাইকে বলছি তা- না, না আমি না না বলছি না, আপনার শুনেন। দল জামাত ইসলামকে রাজনীতি করার আপনি সুযোগ এনে আপনি এখন দিয়েছে। একটু শুনেন, আপনি যদি সবই বলেন তাহলে তো আমি আর কিছু বলতে পারতেছি না। আমরা জামাতের বিরুদ্ধে সর্বপ্রথম মোর্চা গঠন করেছি বাংলাদেশে প্রথম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্রলীগ এক হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা চাকসু নির্বাচন করেছিলাম। ওইটা সমস্ত আমি দলের শোনেন, ঊর্ধ্বে গিয়ে। রাইট, একটু সুন্দর কথা আমি একটু বলি তাহলে আপনার জন্য সুবিধা হবে বলতে। হ্যাঁ, আমরা হ্যাঁ, যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, তখন কিন্তু আমাদের একটি উদ্দেশ্য ছিল যে আমরা রাজনীতি যেটাই করি, কথা ঠিক, আপনার কথা ঠিক আছে, আমরা রাজনীতি যেটাই করি জামাত ইসলামকে এখানে সুযোগ দেওয়া যাবে না, এ কথা ঠিক, আমি মেনে নিলাম আপনার এই কথাটা। কিন্তু রাজনীতি করার অধিকার, সেটা আমি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছি, কিন্তু বাংলাদেশের সার্বিকভাবে এই রাজনীতি করার অধিকারটা কে দিয়েছে? আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন কে দিয়েছে? গোলাম আজমকে কে দেশে ফিরিয়ে নিয়েছে? গোলাম আজমকে কে নাগরিকত্ব দিয়েছে? কে এইটা তো ইন্ডিপেন্ডেন্ট ইতিহাসে আপনি অধ্যাদেশ সব, জারি করেছে? এইটা তো ইতিহাসের বাংলাদেশকে বিষয়, আমরা আজকে সবাই জানি। খুনের রাষ্ট্র পরিণত করার পিছনে আপনারা দায়ী, এটা অস্বীকার করবেন না। এটা অস্বীকার করলে আহ, আল্লাহর কাছে আপনাদের এইটা দায়ী থাকতে হবে। এই ধরনের ব্লেম গেম খেলতে খেলতেই তো আমরা একজন আজকে এই মানুষ, অবস্থায় শোনেন, এসেছি। আপনাদের এই অবস্থা ব্লেম কিছুদিন গেম এরকম খেলতে হয়ে খেলতে গিয়েছিল, বাংলাদেশে এইরকম হয়ে আমরা গিয়েছিল সবাই যে আপনাদের একে অবস্থা, অপরকে দোষারোপ করতেছি, প্রতিদিন দোষারোপ আপনাদের করতেছি অবস্থা একে এরকম হয়ে অপরকে। গিয়েছিল আমি কিছুদিন ভালো যে ভালো না, আপনারা আমি যদি ভালো জামাত ভালো না, আমি ইসলামকে ভালো ভালো সাপোর্ট না, না তাহলে কি দেন, হবে?
হাফিজ বাংলাদেশে ভাই, তো এই কিছুদিন ঘটনাগুলো আপনাদের চলতে পারে। অবস্থা এমন হয়েছিল যে আপনি যদি জামাত ইসলামকে সাপোর্ট না দেন আপনি বেহেশতেই যেতে পারবেন না, জানেন? সেদিন একজন বিএনপির নেতা আমার কিছু, যাই হোক, কিছু বন্ধু বান্ধব আছে আপনাদের মতো বিএনপিতে, একজন বিএনপির আমার বন্ধু নিচে কমেন্ট করেছে যে বন্ধু তোমার কি মরার ভয় নাই? তুমি আওয়ামী লীগ করো, তুমি জামাত ইসলামের সাপোর্ট করলে সমস্যা কি ছিল? তা আমিও উত্তরে লিখে দিয়েছি, আছেই পেপার, ইয়েটা আছে আমার কাছে, যে আমার মরার ভয় আছে জন্যই আমি জামাত ইসলামকে সাপোর্ট করি না, এবং জামাত ইসলামকে যারা সাপোর্ট করে তাদেরকেও সাপোর্ট করি না, কারণ আমার মৃত্যুর ভয় আছে। আমি এত বড় একটা মুনাফিকি দল, যে দল এখন বেহেশতের সার্টিফিকেট বিক্রি করছে, এটা আপনারাই বলতেছেন, আমার মুখের কথা না, সেই দলকে তো আমি মনে করি আপনাকেও, আপনি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র, আপনিও তাকে সাপোর্ট করতে পারেন না, কিন্তু আপনার নেতারা এই দলকে রাজনীতি করার সুযোগ এনে দিয়েছে, যেটা আজকে শোনেন, বাংলাদেশকে কুড়ে কুড়ে ধর্মীয় খাচ্ছে, রাজনীতি, বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করছে, এবং ধর্মীয় এই রাজনীতি আমরা ইউনূস সবাই সরকার করতেছি। তাদের ধর্মীয় রাজনীতি বাস্তবায়ন আমরা সবাই করি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই ধর্মীয় রাজনীতি করেছি, এবং যে যখন পেরেছি তখনই আমরা সেই ধর্মীয় রাজনীতি করেছি। আমরা কওমি জননীয় কিন্তু উপাধিটা নিয়েছিলাম, এবং হলে আমরা কিন্তু শেখ হাসিনাকে আমরা কিন্তু ভেস্তের একদম এই যে চরমনাই হুজুর উনি বলেছেন যে ভেস্তি মহিলা, ওনার হলে যে কপালে যে দাগ রয়েছে, এই ধরনের প্রক্রিয়াতে আমরা সবাই অভ্যস্ত, ও বাংলাদেশের মানুষ সুন্দর অভ্যস্ত। সুন্দর কথা কিন্তু বলছেন, আমাদের আসলেই কথা তাই, হচ্ছে, আমরা অভ্যস্ত। আমাদের কথা হচ্ছে, অভ্যস্ত হব না কেন? দেখেন, আমি বলি হ্যাঁ, না, আমরা আপনি মুসলিম, আমাকে বলতে দেন, শোনেন, আপনি আমরা আমি বলি, মুসলমান, তারপর আর আপনি জামাত পয়েন্ট ইসলাম করেন। কিন্তু আলাদা জিনিস। আমরা মুসলিম, আমরা নামাজ পড়ি হুম, 5 ওয়াক্ত, আপ- আমরা মডার্ন মুসলিম কান্ট্রির মানুষ, আমরা শার্ট হুম, প্যান্ট পরে নামাজ পড়েও কিন্তু কপালে দাগ ফেলি, আমরা সেই দেশের হুম, মানুষ, তাই না? হুম, আমরা ঠিক আছে। মুসলিম, আমি 100% আমি মুসলিম বলি, আমরা। আপনি শোনেন, কেন শুনেন। আমরা এই ইয়াকে কওমি মাদ্রাসা, এটা হ্যাঁ, অনুমতি দেওয়ার তো কোনো কিছু নাই, এরা মুসলমান, এটা তো কোনো রাজনীতি করে না। হ্যাঁ, আমি এদেরকে কেন রাজনীতিতে রাজনীতি? টানি না, এরা কিন্তু কোনো রাজনৈতিক দল না। হেফাজত ইসলাম রাজনীতি করে নাকি বলছে না, এরা আপনাকে? রাজনৈতিক ঠিক দল আছে, না, এদের এরা কথা না সংসদ শুনুন। নির্বাচন করে আমরা না। শুধু আমরা শুধু ব্লেম গেম খেলি। না, বিএনপি আমরা বাংলাদেশের আমরা হেফাজত এই ইসলামকে, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রপতিকে অভিসংশোধন, তারপর আপনার আমাদের সংবিধানকে সমুন্নত রাখা সহ মেজর বিষয়গুলোকে বিএনপি যদি ঠিক মতো দৃঢ়তার সাথে স্টেপ না নিত, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি অস্তিত্বের সম্মুখীন আরো আগেই পড়তো, ভয়ানক এক অস্তিত্ব সংকটে পড়তো। দ্বিতীয়ত, শোনেন, একটা কথা আমরা আছে না, বাংলাদেশে গতকাল একটি আমাদের কথা আছে সালাউদ্দিন না, সাহেব মার বলেছেন, চেয়ে মাসির আমাদের দরদ সালাউদ্দিন বেশি। আহমেদ বলেছেন। দেখেন, জি, আপনার কথাগুলো শুনে এটাই মনে হচ্ছে, দেশ স্বাধীন জি, করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হ্যাঁ, করে কত সুন্দর একটা দেশ পেলাম আমরা, আর সেই হ্যাঁ, দেশ নিয়ে আপনারা অবকাঠামো নির্ধারণ করলেন, আপনারা দেশ রক্ষা করলেন, কত সুন্দর সুন্দর কথা বলছেন।